তো নবমীর দিন রেডি হয়ে চলে যাই আমরা মন্দিরে। সেদিন একদম সিম্পল সেজেছিলাম, আর মন্দিরে গিয়ে দেখি নবমীর পুজো তখন চলছিল, আর অন্যদিকে তো শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। সপ্তমী আর অষ্টমীটা ভালোভাবে পেরোলেও পুজোর শেষের দিকের দিনগুলো কিন্তু বৃষ্টির জন্য একটু খারাপ হয়েছিল। আর যজ্ঞ চলাকালীন হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে যায়, আর সেই সময় হোমের আগুনে মায়ের রূপটা যেন অন্য রকমই লাগছিল। সামনে থেকে তো দেখে মনে হচ্ছিল মায়ের চোখগুলো যেন ছলছল করছে। আর মামাবাড়ির এই পুজোতে না, নবমীর দিন প্রতি বছর কুমারী পূজা হয়, আর এই ছিল সেদিনের কুমারী মা। মায়ের কাছে বসিয়ে ভক্তি ভরে তাকে পূজা করার পর বাড়িতে যেখানে ঠাকুর ঘর, সেখানে ঠাকুরের আসনের পাশে তাকে আবার বসিয়ে মিষ্টি খাওয়ানো হয়, তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। তো পুজো শেষ হওয়ার পর সেদিন মামা বাড়িতে আমরা নবমীর প্রসাদ খাই, আর তারপর বাড়ি চলে আসি। রাতে তো আমাদের বেরোনোর কথা ছিল, সেদিন দুর্গাপুর যাওয়ার কথা ছিল, বাট দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা। তো চলো টাটা, খুব জলদি নিয়ে আসছি দশমীর ব্লগ।